বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে জুলাই আন্দোলনে রাজপথে নেমেছিল লাখো ছাত্র জনতা। এতে অনেকে হারিয়েছেন চোখ, কেউ বা পা। তাদেরই তিনজন ঠাকুরগাঁওয়ের লামিম, নূরে আলম ও আবু সাইদ, যাদের চারপাশে এখন কেবলই শূন্যতা। ঠাকুরগাঁওয়ের কহরপাড়ার ছোট্ট লামিম, যে বয়সে ছোটাছুটি করে সময় কাটানোর কথা, এক চোখ হারিয়ে চারপাশ এখন শুধুই শূন্যতা। স্বৈরাচার পতনের আগের দিন জেলা শহরের চৌরাস্তা এলাকায় আপামর জনতার সাথে রাস্তায় নামে ষষ্ঠ শ্রেণীর ছাত্র লামিম। অন্য একজনকে বাঁচাতে গিয়ে পুলিশের গুলি লাগে তার চোখে। ওখানে যাওয়ার পরে একটা বড় ভাইয়ের পা থেকে গুলি বের করতে যায়, মাথাটা ঘুরায়, আমি চোখে গুলি খেয়েছিলাম। আর এখন আমার এই বাম চোখ দিয়ে আমি দেখতে পারি না, চোখটা ঘামে যায়। এমন করুণ পরিণতি ঠাকুরগাঁয়ের শিবগঞ্জ এলাকার আবু সাইদের। ডান পায়ে অর্ধশত গুলি লাগে এই যুবকের। তার মতো একই অবস্থা সদর উপজেলার সালান্দরের বাসিন্দা নূরে আলমের। আমি দৌড় দিতে যাই, পড়ে যাই। পুরো অবস্থায় তারা আমাকে আমার শরীরে 10 থেকে 12টা রামদাও দিয়ে কোপ দেয়। আমার সবচেয়ে বেশি ক্ষতি হয় আমার ডান পা। 50টার মতো গুলি লাগে, এর মধ্যে 12টা বের করছি এবং 1 বছর হওয়ার পরও এখনও আমার পায়ে 30টা আছে, এগুলো বের করতে পারিনি। যে স্বপ্নের দেশ নিয়ে নেমে আসেন রাজপথে স্বৈরাচার পতনের আন্দোলনে, বছর ঘুরে সেই স্বপ্নে কিছুটা ছেদ পড়লেও আশাহত নন তাদের পরিবার। কিভাবে সংসার চলবে না চলবে, ভবিষ্যতে কিছু একটা করতে হয়তো ওকে, কিন্তু পারে কি না ওটাও বলতে পারছি না। এখন আমি তো চাইছিলাম আমার ছেলেটাকে বাইরের দেশে নিয়ে যায়, যদি ভালো হয় চোখটা দেখা পায়, ট্রিটমেন্ট করা হোক। আমাদের তো মনে করেন যে গরিব মানুষ, আমরা কাকে এইগুলা বলবো। জেলা প্রশাসন বলছে জুলাই যোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতায় পাশে আছেন তারা। তারা যদি স্থানীয় পর্যায়ে সক্ষমতার মধ্য দিয়ে তারা কর্মসংস্থানের কোনো ব্যবস্থা করার জন্য আমাদেরকে দাবি জানায়, জেলা প্রশাসন সে বিষয়ে তাদেরকে সহযোগিতা করবে। হাজারো শহীদের রক্তের বিনিময়ে স্বৈরাচার মুক্ত যে বাংলাদেশ, তা হবে বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, এমনটাই প্রত্যাশা সবার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।